আচ্ছা রিফা, আমাদের রিলেশনশিপটা কতদিনের ছিল? আমাদের তুমি আমাকে এবারে বলো, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? আচ্ছা, আমাদের যখন রিলেশনশিপ চলছিল আমি তোমাকে দিনে কতবার ফোন করতাম? আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রিলেশনশিপে আছে, যারা ভালোবাসায় ব্রেকআপ হয়ে গেছে, তারাই শুধু দেখবে, বাকি কারোর আর দেখার দরকার নেই, স্কিপ করে দিতে পারো, ঠিক আছে? আর যারা রিলেশনশিপে আছো তারা স্পেশালি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের ভালোবাসার সাথে এই ভিডিওটা পুরোপুরি ম্যাচ করতে চলেছে, ঠিক তো? হ্যাঁ তো গাইস, আজকে আমাদের ভিডিও শুরু করার একটাই উদ্দেশ্য, আজকে তোমাদেরকে আমাদের ভালোবাসার কিছু কাহিনী শেয়ার করব। আমরা যখন রিলেশনশিপে ছিলাম কিভাবে রিলেশনশিপ করেছিলাম, বা রিফাকে আমি কতবার কল করতাম সারাদিনে, কে বেশিরভাগ ঝগড়া করতো আমার সাথে, আর কিভাবে আমাদের দুজনের ব্রেকআপও হয়েছিল বীজখানে, সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। পাক্কা বলবো তো কীভাবে ব্রেকআপ হয়েছিল? তো গাইস সব কিছু জানতে পারবে, ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকো। আচ্ছা, তুমি আমাকে প্রথমে বলো, আমাদের রিলেশনশিপে যে এসেছিলাম কে প্রপোজ করেছিল, তুমি না আমি? তুমি। আমি প্রপোজ করেছিলাম গাইস, কিন্তু আমি করিনি, তারপরে আমি মেনে নিচ্ছি হ্যাঁ আমি করেছিলাম। আর হ্যাঁ, তোমরা যে রিলেশনশিপে আছো তোমাদের মধ্যে কে প্রথম কাকে প্রপোজ করেছিল সেটাও কমেন্টে জানিও। আচ্ছা একটা কথা বলো তো, যখন আমরা রিলেশনশিপে ছিলাম দিনে মোটামুটি তোমাকে আমি কতবার কল করতাম বা কতক্ষণ কলে থাকতাম সেটা বলো, সত্যিটা বলো। 24 ঘন্টা। কত? 24 ঘন্টা। 24 ঘন্টা কলে রাখতাম হ্যাঁ। গাইস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, রিফার সাথে যখন আমি রিলেশনশিপে আসি একে ভাই সব সময় কলে রাখতাম, ঠিক আছে? এমনকি খাওয়ার সময়, এমনকি গোসল করতে যেতে যখন, তখনও কলে থাকতাম। ওকে বলতাম ফোনটা তুমি সাথে করে নিয়ে গোসল করতে যাও, কলে থাকবো, আমি যেন শুনতে পাই, মিউটও না হয়। তো এরকম ধারা আমাদের মানে সারাক্ষণ কথা হতে থাকতো। কারণ ভাই সত্যি বলতে আমি আমার ভালোবাসার মানুষটাকে মানে একে হারাতে ভয় পেতাম, সেই জন্য আমি কল কাটতে দিতাম না। ভাবতাম যে যদি কলটা কেটে দেয়, কেটে দেওয়ার পরে যদি অন্য কারোর সাথে কথা বলে, বা কল কেটে দিয়ে গোসল করার নাম করে যদি অন্য কোথাও চলে যায়, বা আমি ভাত খাচ্ছি বলে অন্য কোথাও যদি চলে যায়, সেই কারণে আমি একে কল কাটতে দিতাম না। 24 ঘন্টা কলে থাকতাম। 2 ঘন্টা হয়ে যাওয়ার পর কলটা অটোমেটিক কেটে যেত, এরই কল আসবে আমার কাছে, ঠিক আছে? আমি কল করতাম না, এই কল ব্যাক ঘুরিয়ে করবে। আর যদি না করতো তাহলে কী হতো? মার অনেক কিছু হয়ে যেত। এ যদি আমাকে কল না করতো আমি তখন একে ডাইরেক্ট বলতাম যে কলটা কেটে গেছে, তুই আমাকে কলটা কেন করে নিস বল। এ যাই কিছু একটা বাহানা দেখাতো আমাকে, এই ওই সেই, তৎক্ষণ করতে আমি একে মানে ফাটিয়ে ফেলতাম। ঘুরতে যাবো নাটক করে ডাকতাম যে আসো ঘুরতে যাবো, এক চর মারতুম সোজা হয়ে যেত। সেই মারটাই জানের মধ্যে ভয় ছিল যে না, যদি আমি কলটা না ঘুরিয়ে করি আমার পেছনে অনেক মার আছে, মার পড়বে। আর এর কিছু বান্ধবী ছিল যারা একে আমার পেছন থেকে খারাপ করানোর চেষ্টাও করেছিল, ঠিক আছে? তাই তো? হ্যাঁ কি হ্যাঁ। মানে তারা এসে আমার নামে উল্টোপাল্টা বলতো, প্লাস একে মানে বাইরে বাইরে নিয়ে চলে যেত। আমি একে বাইরে বেরোতে দিতাম না ঘর থেকে, ঘরের ভেতরে 24 ঘন্টা ঘরে থাকতো। তুমি ঘরেই থাকতে তো? হ্যাঁ। মানে যেই থেকে আমরা রিলেশনশিপে এসেছিলাম সে থেকে তুমি একাও কোথায় বাইরে গেছো সত্যি করে বলো? না। কোথাও যেত না, আমার সব কথা শুনতো, সেই জন্য থেকে আমি এতটা ভালোবাসতাম, নাহলে কে ভালোবাসে এরকম? আচ্ছা এবারে বলো, আমরা যখন রিলেশনশিপে ছিলাম ঝগড়া কে বেশি করতো? তুমি। সব আমি? হ্যাঁ। এটা কেমন হয়ে গেল না কথাটা? না। গাইস তোমাদের বিশ্বাস হবে যে একটা মেয়ের সাথে একটা ছেলে ঝগড়া করবে? হ্যাঁ, ছেলেরা বেশি বাড়াবাড়ি করে। এটা পুরো ঢপ মিথ্যা কথা, মানে বুঝতে পারছো? পুরো মিথ্যা কথা। কারণ ও আমার সাথে ঝগড়া করতো, আমাকে না বলে হেতার সাথে কে যেত, তাহলে যাওনি আমাকে না নাকি? বলে হেতার সাথে কে আমি যেত। তো মূর্তি সবসময় মূর্তি হয়ে থাকবে। দেখো সত্যি কথা বলতে, যদি তোমার প্রিয় মানুষ বা কারোরই প্রিয় মানুষ যদি তাকে না বলে কোথাও চলে যায়, বা যদি ফোন ইগনোর করে, মেসেজ ইগনোর করে, মানে পুরো মানুষটাকে যদি ইগনোর করে, সত্যি সেই জিনিসটা যারা ভালোবাসা করে তারাই একমাত্র জানবে যে কষ্টটা কী লেভেলের হয়। আর যাদের ভালোবাসার মানুষ ধোকা দেয় সেই কষ্ট তো আলাদা লেভেলেরই, যাদের হয় তারাই জানবে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক কষ্ট এসেছিল। এবারে একটা কষ্ট, মেন যে কষ্টটা আমার এসেছিলো সেই কষ্টটা হচ্ছে রিফার সাথে যখন আমার ব্রেকআপ হয়ে যায়। তো তোমার সাথে আমার ব্রেকআপটা কেন হয়েছিল সেটা বলো। কেন হয়েছিল? ওটা প্রবলেমের জন্য। কী প্রবলেম? বাড়ির প্রবলেম। কী হয়েছিল ঘটনাটা খুলে বলো একটু, সবাই জানতে চাই। আমরা তো কোনোদিন বলিনি, মুখ খুলিনি। তোমাকে ভালোবাসতাম, কিছু মানুষের পছন্দ হতো না ফ্যামিলির। কি বলতো? কি বলতো? তারা কি বলে নিয়ে গেলো তোমাকে মানে বাড়িতে, সেটা বলো। হ্যাঁ, বিয়ে দেবো, ওর সাথেই তোর বিয়ে দেবো, এরকম ধরে বলে। দেখো গাইজ, একে যখন নিয়ে যায় এর বাড়ি থেকে, এদের একটা রিলেটিভ, নাম বলার দরকার নেই, বলবো না, একে বলে নিয়ে গিয়েছিলো হ্যাঁ ওই ছেলেটার সাথেই তোকে বিয়ে দেবো, তুই আমাদের সাথে চলে চো ওইখানে, তোর বিয়ে ওইখান থেকে দেবো, ঠিক আছে? আর এ চুপচাপ চলে যায়। এর যাওয়ার পরে এর কাছ থেকে এর ফোন কেড়ে নেয়। ফোন দিয়েছিল নি তো? না। সিম খুলে নিয়েছিল তো?
ফোনও দেয় না, সিম খুলে নিয়ে গিয়েছিল। সিমটা নিয়ে অন্য মানে যারা নিয়ে গেছিলো তাদের ফোনে লাগিয়েছিল। আমি অনেক করে কন্ট্যাক্ট করি, অন্য লোক তুলতো, আমার সাথে কথা বলতো, আমাকে অনেক ছোটো বড়ো কথাও বলেছিল। তো আমি এর সাথে কথা বলার জন্য মানে পাগল হয়ে থাকতাম, কবে কল আসবে। প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়, কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। আর ওখান থেকে আমার কাছে কল আসতো যে এই ওই সেই তোমার নামে রিপোর্ট আছে, এই আছে সেই আছে, তুমি এরকম বাজে ছেলে, হ্যান ছেলে, ত্যান ছেলে, বিভিন্ন ধরনের আমার নামে খারাপ খারাপ রিপোর্ট আসতো, ঠিক আছে। বাজেই তো। আর আজ আমাদের বিয়ে হয়ে গেছে 7-8 মাস হচ্ছে। তোমাকে সুখে রাখিনি আমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোনো কষ্ট রেখেছি? না। তাহলে কিন্তু এক সময় কোনো মানুষ বলেছিল যে ও সুখে রাখতে পারবে না, এই পারবে না, এমনকি জোর করে অন্য কোথাও বিয়ে ঠিকও করে দিচ্ছিল, যেখানে লেগেছিল করে দিচ্ছিল। তো হ্যাঁ। বলেছিল বিয়ে দেবো অন্য জায়গায়, হুম। ভালো ছেলে থেকে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বয়স্ক মহিলাটা কি বলতো সেটা বলো তো। কি বয়স কোনটা? মানে ওইখানে বয়স্ক কিছু মহিলাটা তোমাকে কিছু বলেছিল তো, যেখানে নিয়ে চলে গিয়েছিল। মনে পড়ছে না। ওই বলেছিল যে কেন ওই ছেলের পেছনে পড়ে আছিস, ভালো ছেলে আছে, কত সুন্দর দেখতে, তোকে ভালো ছেলের সাথে বিয়ে দেবো এরকম বলতো তো। হ্যাঁ। মানে একটা ভালোবাসাকে ভাঙানোর জন্য বিভিন্ন ধরনের ট্রাই করেছিল, ঠিক আছে। কিন্তু এ আমাকে লুকিয়ে লুকিয়ে একবার যখন মেসেজ করে আমাকে, আমি তখন একে একটা কথাই বলেছিলাম কাঁদতে কাঁদতে, যে জান তুমি আমার সাথে পালিয়ে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চলো আমার সাথে, আমি চলে যাব, পালিয়ে যাব। তখন এ আমাকে একটা কথা বললো যে না আমার তোমার সাথেই বিয়ে দেবে বলেছে। মানে একে ওর দিক থেকে ভোলাচ্ছে আর আমাকে আমার মতো কথা বলছিল, দুরকম কথা দুদিকে বলছিল, ঠিক আছে। আমাকে বলছে বিয়ে দেবো না, আর একে বলছে ওর সাথেই বিয়ে দেবো, এরকম ব্যাপার হয়ে গেছিলো। তো একে আমি বললাম না আমার সাথে বিয়ে দেওয়ার কোনো কথা হয়নি, আমাকে বিয়ে দেবে না বলেছে, তুমি এক কাজ করো, তুমি ওখান থেকে পালিয়ে আসো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। এ বললো না আমি পালিয়ে যেতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করবো, তবে আমি পালিয়ে যাব না, তুমি চিন্তা করো নি, তোমার সাথে আমার বিয়ে হবে। তারপরে লুকিয়ে কার ফোন পেয়ে আমাকে মেসেজ করেছিল, ওই মেসেজে কথা বলতে বলতে তারপর একদিন একে বললাম তুমি বাড়ি আসবে কি না বলো, যদি তুমি বাড়ি না আসো আমি তোমাকে ভুলে যাব। কেন তোমাকে তো বলেছিলাম ফোনও তো। করতাম। লুকিয়ে লুকিয়ে ফোন করতো, ওই ফোনে মজা নেই সত্যি কথা বলতে। তারপরে একে আমি বলেছিলাম যে তুমি যদি বাড়ি না আসো, আজকেই তোমাকে লাস্ট টাইম দিচ্ছি, তুমি যদি বাড়ি না আসো আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তারপরে এর মাথায় কি ভূত চেকেছে কি জানি, দেখি সত্যি করে বাড়ি চলে এসেছে, ঠিক যাই করে ম্যানেজ করে বাড়ি এসেছে। আসার পরে আমাকে কল করলো যে আমি বাড়ি চলে এসেছি, ফোন ফোন সব দিয়ে দিয়েছে। তখন আমি সত্যি অনেক পরিমাণে খুশি হয়েছিলাম। তারপরে তার কিছুদিন পর আমি এদের বাড়িতে যাই, গিয়ে কথাবার্তা বলে আমার মায়েদের সাথে আব্বাদের সাথে কথা বলিয়ে তারপরে বললাম এর বাবাদেরকে যে বিয়ে করব আমি, হ্যান ত্যান, রাজি হয়ে গেল সব। কিন্তু যারা নিয়ে গিয়েছিলো তারা একদমই রাজি ছিল না, সত্যি কথা এটা, তারা আমার সাথে বিয়ে দিতে নারাজ ছিল। জানি না কেন, আল্লাহ তাদের মনে কী করেছিল, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, যাই হোক ভালো থাকুক তারাও। আর তারপরে আমি এদের সাথে কথা বলার পরে মানে ছোট করে বিয়ে করে নিয়েছিলাম। এরা আব্বা বললো যে ঠিক আছে এত তাড়াতাড়ি যখন বিয়ে করতে যাও তাহলে ছোট করে নিয়ে চলে যাও। আমি বললাম ঠিক আছে তাই করব। বলে রাত্রিবেলায় আমরা 10-12 কজন গিয়েছিলাম বিয়ে করতে, 7 জন না 8 জন? 7-8 জন মতো গিয়েছিলাম। আমার একটা শুধু বন্ধু ছিল, বাকি আমাদের ফ্যামিলির লোকেরাই ছিল। গিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছিলাম। তারপরে রবিবার দিনকে আমাদের অনুষ্ঠান করা হয়েছিল আমাদের বাড়িতে, এই ছাদেতেই অনুষ্ঠানটা করা হয়েছিল। গ্রামের কিছু লোককে খাওয়ানো হয়েছিল, আত্মীয় স্বজনকে খাইয়ে, ব্যাস আমাদের স্টোরি এরকমই ছিল। তবে হ্যাঁ, এই দুনিয়াতে এখনও এরকম কিছু মানুষ আছে যারা রোজ রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দেয়, যারা রোজ তিলে তিলে মরছে, যারা তার প্রেমিকাটাকে হারানোর পরে আর নতুন কোনো প্রেমিকা ধরতেই পারছে না। সত্যি কথা বলতে যার যায় সেই জানে কত পরিমাণে কষ্ট লাগে, তাই তো। তাদের জন্য কিছু বলবে যাদের ব্রেকআপ হয়ে গেছে? না, যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদেরকে একটা কথাই বলবো যে না, ও যখন ছেড়ে চলে গেছে যাক, তোমার লাইফে ওর থেকে না ভালো কেউ আসবে। আসবে, 100% আসবে। সে যখন তোমাকে ছেড়ে গেছে, যদি তোমার কোনো দোষ না থাকে সেখানে, আল্লাহ বলে তো একজন আছে, সে তো সব দেখছে, তোমাকে দেখবে একদিন ঠিক ভালো মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবে। যাক, সবার ভালোবাসায় পূর্ণতা পাক, আল্লাহর কাছে দোয়া চাই লাখো লাখো, আল্লাহ যেন সবার ভালোবাসাকে পূর্ণতা দেয়। আর হ্যাঁ, কে কে এখনও রিলেশনশিপে আছো অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার ব্রেকআপ হয়েছে সেটাও কমেন্টে জানিও, আমরা দেখতে চাই, তাই তো। বাকি যাই হোক, আমাদের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের এখানে বিয়ে বাড়িটা আজকে কমপ্লিট হলো, যে বিয়ে বাড়িটার কথা বলেছিলাম, যে এখানে বিয়েটা হচ্ছে, এটা হচ্ছে একটা পাশের বাড়ির ছেলের, ওই যে ওই বাড়িটা, ওই বাড়ির ছেলের একটা বিয়ে হলো। মানে কালকে বিয়ে হয়ে গেছে, আজকে অলিমা হচ্ছে, মানে তোমরা যা কি বলো জানি না, আমরা অলিমাই বলি। সেটা খেয়ে আসলাম, বাট ওই মানে ওই বউ ভাত বলে আজকে তুমি। এটাকে অলিমা বলে সব। বউ ভাত, বউ- ওলিমা আসে যারা ওখান থেকে আসে তাদেরকে ওলিমা বলে, আর আমরা যেখানে খাই বউ ভাত বলে। হ্যাঁ, তো অলিমাই তো আসবে রে বাবা, না, বৌমা। ছেলের বিয়ে হচ্ছে তো ব্যাস অলিমাই এসছে, ব্যাস যাই হোক। তো আমাদের গ্রামের ছেলে মানে দাদা সম্পর্কে হয়। আর কিছু বলতে চাই না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেল অনেক ডাউন আছে,
এই স্টোরিটা এমন একটা মানুষের কাছে শেয়ার করো যার এটা খুব দরকার এই ভিডিওটা, ঠিক আছে? শুনে নিজেকে একটু মোটিভেট যাতে করতে পারে, আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে মোটিভেট করার। বাকি দেখা হবে কালকে নতুন ভ্লগে, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার। বাবা।